আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 3 মে রবিবার, দ্বিতীয়া তিথি, বিশাখা নক্ষত্র, বরিয়ান যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আরও জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। 4 রাশির জাতক জাতিকারা কোনো শুভ খবর পেতে পারে। আর 5 রাশি অবশ্যই সাবধান থাকতে বলবো। আলোচনা থাকবে, আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, কারণ আমাদের প্রত্যেকেরই ভালো সব সময় থাকবে না, আবার সব সময় খারাপও থাকবে না। ভালো এবং মন্দ দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। তাই সেই বিষয় নিয়েই আমার আলোচনা, যে আপনার খারাপ, আপনার ভালো। এবার আপনার খারাপ বলছি, আপনি নিজেকে অবশ্যই গুটিয়ে রাখুন, সতর্ক থাকুন, খারাপটা ঘটবে না। আপনার ভালো বলছি, আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন, সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ুন। আর আপনার প্রয়োজনীয় জিনিসের জন্য চেষ্টা করুন, দেখবেন সফলতা আপনার থাকবে। অর্থাৎ এটাই বোঝাতে চাইছি, আপনার চেষ্টা ছাড়া কখনোই কিছু সম্ভব না। কানে শুনে ধনী কোটিপতি সম্পত্তি বৃদ্ধি করা যায় না। কানে শুনে শুভ সময় সম্পত্তি বৃদ্ধি হবে, এটা শোনার পরে সম্পত্তি বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, তবে সেখানে সাকসেস আসবে। শুয়ে বসে কিছু হয় না, কিছু আসে না, এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। তাই আজও বলবো, বিস্তারিত আলোচনা করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বা বহু জায়গায় গিয়েও আপনার কোনো লাভ হয়নি, কারণ সমস্ত কিছুই ধোঁয়াশা। হাজার হাজার বলা ভুল, লাখো লাখো অ্যাস্ট্রোলজার, লাখো লাখো তান্ত্রিক তৈরি হয়ে বসে আছে। তাদের থেকে বেছে বার করা একটা ভীষণ টাফ ব্যাপার। কারণ আমার কাছে যারা আসেন একটা কথাই বলে, অনেক জায়গায় গেছি, এই অনেক জায়গাটা ব্যবহার করে। তাই বলবো, একবার ভাবনা চিন্তা করে আসুন। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, একবার হলেও আমার সামনাসামনি এসে কথা বলুন। বা যারা আসতে পারবেন না, বাড়িতে বসেও সম্ভব, অনলাইনও চালু আছে। আপনি বাড়িতে বসে বা আমার চেম্বারে এসে, দুটো ক্ষেত্রেই আপনাকে 62 নাম্বারটাকে সেভ করে নিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার 62 দিয়ে শুরু। এই নাম্বারটা আপনি কল করুন। আগে ভালো করে জানুন, কি জানবেন আপনার সম্পর্কে না, আমার সম্পর্কে। অর্থাৎ কিভাবে আসবেন, কোথায় আসবেন, কি খরচ, এই সব জেনে যদি মনে হয় না সম্ভব আছে, তাহলে নামটা লিখে দিন। আর কি করবেন, যদি মনে হয় আপনি বাড়িতে থেকেই আলোচনা করবেন, সেক্ষেত্রেও কিন্তু নামটা লিখে দিতে পারেন। এছাড়া যারা তারাপীঠ আসতে চাইছেন, তারাপীঠের নাম্বার আলাদা, দেখবেন তারাপীঠ বলে দেওয়া থাকবে স্ক্রিনে। তারাপীঠ তন্ত্রের জন্য আমি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় থাকছি মহাশ্মশানে। সেখানে মারণ, উচ্চাটন, শত্রুদমন, বশীকরণ, বিচ্ছেদ, এই ধরনের কাজগুলো করা হয়। আর আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে 3 দিন আমি থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, এই দুটো জায়গার কোনো একটি জায়গায় বা আপনার বাড়ি বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনার প্রয়োজন আছে কি না এটাই হচ্ছে জানার। যদি থাকে, আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। প্রয়োজন আছে কি না, এটা অবশ্যই প্রয়োজন আছে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাবে, সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কারণ এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি, এবং আমি বলেও দেই যে এই আলোচনা থেকে আপনাদের এই 12টি রাশির প্রত্যেকের যত জাতক জাতিকা আছে সকলের সেম হবে তা কিন্তু নয়। এই 12টি রাশির মধ্যে সেম রাশির জাতক জাতিকারা 50% উপকার পাবে, 50% উপকার পাবে না। কারণ গ্রহ নক্ষত্র বলে একটা বিষয় আছে, সেগুলো আপনার ভালো নেই, আপনি কি করে শুভ কিছু ঘটাতে পারবেন? আর আপনার ভালো আছে, অবশ্যই আপনি পারবেন। তাই এইভাবে আমি 50% দিয়ে থাকি। তাই আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখবেন,
যে সব ঠিকঠাক আছে কিনা, যদি থাকে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ আগামীকাল। ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ আসতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, তাই ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং চেষ্টা করতে হবে। আপনার জীবনের পরিবর্তন ঘটবে, কারণ আপনার সময়টাও অতি শুভ। আর এই শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকার জন্য। বৃষরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। ব্যবসা লস এবং শত্রু বৃদ্ধি, এই ব্যবসা লস এবং শত্রু বৃদ্ধি আপনাকে অনেক কিছু থেকে পিছিয়ে দিতে পারে, তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার করণীয় কী। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সর্বকাজে সফলতা, আয় উন্নতি বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর আমি শুভ সময়ে অবশ্যই নিজেকে শুভ কাজে ব্যস্ত রাখতে বলি, তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসবে, সেগুলোকে গ্রহণ করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। আপনার স্বাস্থ্য সাথ দেবে না, এছাড়াও অর্থ নষ্ট যোগ তৈরি হয়েছে, তাই আপনার হঠাৎ করে অর্থ নষ্ট হতে পারে এবং স্বাস্থ্য খারাপ থাকতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটাই ভালো থাকতে পারবেন। তা না হলে সমস্যা কিন্তু অবশ্যই আপনার বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো দারুণ সময়, আপনার প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে কিন্তু আপনার জীবনটাই বদলে দিতে পারে, তাই আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করবেন। আমি অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো, কারণ ভাগ্য কিন্তু আপনার বদলাবেই বদলাবে। যদি আপনি অ্যালার্ট থাকেন তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার করণীয় কী। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটবে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, তাই আপনার ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকেও অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে, সুযোগ আসলে গ্রহণ করতে হবে, তবেই আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময়। হঠাৎ করেই আপনি দেখবেন আপনার সঙ্গে কিছু ঘটছে যেটা আপনার জন্য খুব হেল্পফুল, সেটা নতুন বন্ধু বান্ধবী দ্বারা হতে পারে, শুভ কোনো খবর পেতে পারেন, যে কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার দিনটি শুভ, তাই অ্যালার্ট থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা ভালো না, বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু ঘটবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন এটা আপনি নিজে হাতে কন্ট্রোল করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো শুভ সময়। সবার কাছে প্রিয় হতে পারবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সমস্ত জায়গায় মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, কারণ আপনার সময় শুভ। আর শুভ সময় অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটবে, সেটা অ্যাপ্লাই করুন এবং আপনি আপনার মতো করে এগিয়ে চলুন, দেখবেন জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন, কারণ আপনার সময় অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনার সমস্ত কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে। আপনার পারিবারিক অশান্তি ছিল, মিটে যাবে। আপনি অসুস্থ, মেডিসিন চলছে, মেডিসিন কমে যাবে, এগুলো কিন্তু শুভ। তাই সুস্থ আপনি হতে চলেছেন এবং আপনার ইনকামও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর সেখানে দাঁড়িয়ে আপনি ভীষণ হ্যাপি এবং সুখী হতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যেও একটা সম্পর্ক মজবুত হতে চলেছে। এর সবটাই কিন্তু পজিটিভ। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। হঠাৎ করেই কিন্তু আপনার জীবনে একটা ঝড়ের বেগে অর্থ নষ্ট এবং সংসার নষ্ট হতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন এবং সাংসারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, কারণ তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে, যেটা আপনি জানতে পেরে একটা মানসিক চাপ নিতে পারেন। এগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো থাকবেন। সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের সব কিছু ভালো থাকলেও অর্থ এবং স্বাস্থ্য ভালো যাবে না, তাই অর্থ এবং স্বাস্থ্যর দিকটা একটু ধ্যান দিন, দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন নিজেই। এই আলোচনা মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে যে আলোচনা করা হলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা আলোচনা কিন্তু এখানে করা হয়নি বিচার বিশ্লেষণ করে, তাই এখান থেকে 50% জাতক জাতিকারা লাভবান, 50% কখনোই এর বিকল্প কিছু করতে পারবে না। এর জন্য
অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল বিকেল 4:26 থেকে সন্ধ্যে 6:04 সময়টা অশুভ রাহুকাল। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন আগামীকালের লাকি নাম্বার 8, 7, 6 এবং 3। এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।